পরোটা খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, তবে লাচ্ছা পরোটা যদি আমরা বানাতে পারি সকালের নাস্তায় তাহলে বেশ জমে যায়। আজকে কয়েকটি লাচ্ছা পরোটার ভাজ আপনাদের দেখিয়ে দিব, এভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রেসিপি বাজবার মুক্তা চ্যানেল থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন, ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমে একটা লাচ্ছা পরোটার সহজ ভাজ দেখিয়ে দিচ্ছি। একটা রুটি বেলে নিয়েছি, তারপর একটা পিৎজা কাটারের সাহায্যে মাঝখানে শুধু কেটে নিয়েছি। এরকম দুই পাশে কিন্তু কাটা যাবে না, তো এইভাবে এখন আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিলাম। এভাবে ভাঁজ করে এখন ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটার ভাঁজটা করে নিতে হবে। এই তো দেখেন, এটা কিন্তু এখন বেলে নিলে হয়ে যাবে। এটা অসংখ্য লেয়ারের হয় এই পরোটার ভাঁজটা। এখন বেলে নিলে এটা হয়ে যাবে লাচ্ছা পরোটা। তো সেকেন্ড স্টেপে চলে যাচ্ছে, আরেকটা নতুন পরোটার ভাঁজ দেখিয়ে দিচ্ছি। রুটি বেলে নিয়েছি, তারপর ঠিক এইভাবে আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। একেবারে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। পারফেক্ট লাচ্ছা পরোটার ভাঁজ করতে গেলে কিন্তু এইভাবেই করতে হয়। এভাবে যদি পরোটা বানানো যায় তাহলে কিন্তু অনেক লেয়ারের হবে আর অনেক ক্রিস্পিও হয়। তো আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি একত্রে করে নিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন এটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আরেকটা ভাঁজ। আরেকটা নতুন স্টাইলের ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ইউনিকভাবে বানাতে পারবেন লাচ্ছা পরোটার ভাঁজটা। এটাও অনেক লেয়ারের হয়। তো একটা লম্বা করে আমি রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর ঠিক হাতের সাহায্যে এরকম চেপে চেপে নিচ্ছি। আর উপর দিয়ে কিন্তু অবশ্যই আটা ছিটিয়ে দিতে হবে। এই তো আমি ভাঁজ করে নিলাম, এটাও কিন্তু হয়ে গেছে। এখন এটাকে বেলে নিলেই হয়ে যাবে। খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি, আশা করি সবাই বুঝতে পারবেন। আর এভাবে বানালে বেশ ভালো লাগবে। আরেকটা পরোটার ভাঁজ দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা রুটি বেলে উপর দিয়ে আমি কিছুটা আটা এটাকে ছিটিয়ে দিয়েছি। তারপর এরকম বড় বড় ফালি ফালি করে কেটে নিয়েছি। এখন সাজিয়ে নিচ্ছি একটার উপর আর একটা বসিয়ে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সাজিয়ে নিলাম। এখন এটা মাঝখানে একটা কাঠির সাহায্যে ঠিক এইভাবে চেপে নিতে হবে। তারপর এটাকে একটা চাকু অথবা পিৎজা কাটার যেটা দিয়েই হোক কেটে নিলাম। এখন এটাকে ফোল্ড করে নিতে হবে। এইভাবে আপনারা একসাথে দুটি পরোটার ভাঁজ করে নিতে পারবেন। দেখেন কত ইজিভাবে দুটো পরোটার ভাঁজ হয়ে গেল একসাথে। আর এটা কিন্তু দেখাই যাচ্ছে কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। আর ইজিভাবেই কিন্তু বানিয়ে ফেলা যায় এইভাবে লাচ্ছা পরোটা। আরেকটা পরোটার ভাঁজ দেখিয়ে দিচ্ছি, এটাও অনেক সহজ। এটাকে গোলাপ লাচ্ছা পরোটা বলা হয়। তো একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে এটাকে ঘুরিয়ে নিতে হবে। রুটি আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নেই। এখন উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে ফোল্ড করে নিব, ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ফোল্ড করে নিতে হবে। এটা এরকম পেঁচিয়ে নিলে দেখা যাবে যে লাস্ট পর্যায়ে একটা গোলাপের শেপ হয়ে এসেছে। আর এইভাবেই এটাকে কিন্তু বেলে নিতে হবে। দেখেন কত গোলাপের মতো সুন্দর একটা ভাঁজ চলে এসেছে। এখন এটাকে বেলে নিলেই হয়ে যাবে অসংখ্য লেয়ারের লাচ্ছা পরোটা। আরেকটা বিখ্যাত লাচ্ছা পরোটার সহজ ভাঁজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে ইজি টেকনিকে এই ভাঁজটা করতে পারবেন। এটা বানানো খুবই সহজ। চারপাশে একটা রুটির কেটে নিয়েছি আর এইভাবে এটাকে ভাঁজ করে নিতে হবে।
আর আমার ভিডিওটি যারা এখনও কন্টিনিউ করছেন আর যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এটাকে আমি কীভাবে ভাজ করে নিচ্ছি। এটা হচ্ছে ফুল লাচ্ছা পরোটার ভাজ। এইভাবে বানালে অনেক সুন্দর হয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।